বিবেক চূড়ামণি বেদান্তের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রকরণ গ্রন্থ। যদি বেদান্ত নিয়ে চর্চা করতে চান বা বেদান্ত পাঠ করতে চান, তাহলে এই বইটির মতো এত সুন্দর বই খুব কমই আছে। অত্যন্ত প্রণালীবদ্ধভাবে, সুশৃঙ্খলভাবে এখানে বিষয়গুলোকে উপস্থাপন করা হয়েছে এবং এক একটি চিন্তা এবং তার সাপেক্ষে যে যুক্তি বা শাস্ত্র প্রামাণ্য, সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা বিবেক চূড়ামণির বেশ অনেকগুলি শ্লোক ইতিমধ্যে পড়েছি এবং তাতে বিবেক চূড়ামণির যে আলোচ্য বিষয় বা যে বিষয়ের উপর মূলত চর্চা হয়, সে বিষয় সম্বন্ধে আপনাদের একটা ধারণা অবশ্যই হয়েছে। এখানে মূলত আমরা বিচার বিশ্লেষণের ভেতর দিয়ে তত্ত্বটিকে বোঝার চেষ্টা করি। আপনি হয়তো ভাবতে পারেন যে উপনিষদেও তো এই কথাগুলো মোটামুটি বলা হয়েছে, কিন্তু উপনিষদে সিদ্ধান্তগুলো বলা হয়েছে। সিদ্ধান্ত মানে কোনটি সত্য, কোনটা মিথ্যা, এই জিনিসটি যেন সরাসরি সেখানে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ উপনিষদ পড়লে আপনি শাস্ত্রের সিদ্ধান্ত জানতে পারছেন। স্টেটমেন্ট অফ ফ্যাক্ট বললে আমরা যা বুঝি, সেটাই যেন সেখানে বলা হয়েছে যে এটাই সত্য, দেখো এটা হচ্ছে এই। এখন প্রশ্ন হচ্ছে, আমরা ঠিক যে স্তরে রয়েছি সেই স্তর থেকে যদি ওই সত্য সরাসরি বুঝতে না পারি, অনেক সময় পারবো না, তখন আমাদের এই বিচার বিশ্লেষণের ভেতর দিয়ে সত্যটাকে জানতে হবে। আর সেই কারণের জন্যে এই ধরনের যে প্রকরণ গ্রন্থ, এগুলো কিন্তু খুব সাহায্য করে। কারণ উপনিষদের যে মন্ত্র, আপনি তার উপরে আর্গুমেন্ট করতে পারবেন না, বিচার করতে পারবেন না, ওটা একটি সত্য, সেই সত্যটি সেখানে উপস্থাপন করা হয়েছে। এখন প্রশ্ন যে এই সত্যটি আমি বুঝতে পারছি না, যদি এই আমার অবস্থা হয়, তখন আপনি আর উপায় নেই যে ওখানে উপনিষদের কাছে আপনি প্রশ্ন করবেন। সেই কারণের জন্য এই ধরনের প্রকরণ গ্রন্থের প্রয়োজন হয়েছে। এবং আচার্য শঙ্কর, যিনি মানে যাকে ছাড়া আমরা হয়তো অদ্বৈত বেদান্ত ভাবতেই পারি না, তো তিনি যখন প্রণালীবদ্ধভাবে এই বিষয়গুলো উপস্থাপন করেছেন, তখন বুঝতে হবে যে এই বিষয়গুলো সাধারণ মানুষের জন্যই এগুলো খুবই উপযোগী হয়েছে। কারণ শঙ্করাচার্য যে কাজ করেছেন, অর্থাৎ তিনি যে ভাষ্য রচনা করেছেন, সেই ভাষ্য আমরা সাধারণ মানুষ যারা, তারা সবসময় ঠিক যে পড়ে পাঠ উদ্ধার করতে পারবো তা কিন্তু নয়। বিশেষ করে যদি আপনি ভগবত গীতা এর ভাষ্যের দিকে তাকান, আচার্য শঙ্করের করা ভাষ্য, সেখানেও খুব সহজে সেটি বোধগম্য সবার হয়তো হবে না। বিশেষ করে ভাষা তো একটা ব্যবধান রয়েছে, এছাড়াও মানে বেশ কিছু দার্শনিক শব্দ রয়েছে যেগুলো হয়তো আমরা সবসময় সবাই ঠিক বুঝবো না। সেই জন্য দেখুন পরবর্তী সময়ে আরো টিকা লেখা হয়েছে,
টিকার ওপরে আবার টিকা লেখা হয়েছে। এগুলো দরকার হয়ে পড়েছে, কারণ সাধারণভাবে আমরা সেগুলো নাহলে বুঝতে পারবো না। কিন্তু এই বিবেক চূড়ামণি এটি অদ্বৈত বেদান্তের মানে এমন একটি গ্রন্থ, যে কেউ বেদান্ত নিয়ে চর্চা যারা করেন তারা অবশ্যই এই গ্রন্থটি পাঠ করেছেন বা করতেই হবে, অপরিহার্য। এবং এর যে বিচারের প্রণালী অত্যন্ত সহজ তুলনামূলকভাবে, আর সবাই মোটামুটি বুঝতে পারবে। কি আলোচনা হচ্ছিল সেইগুলো এখন দেখব। পূর্ব প্রসঙ্গে আমরা যে আলোচনাগুলো করছিলাম আপনাদের নিশ্চয়ই মনে থাকবে। দেখুন, সেখানে বারবার একটা জিনিস আমাদের কাছে তুলে ধরা হচ্ছে যে জীব এবং ব্রহ্মের মধ্যে একত্ব, এটাই চলছিল প্রসঙ্গ। এখন এই কথাটি আপনি হয়তো উপনিষদ থেকেও শুনেছেন, ভগবদ গীতা অন্য শাস্ত্র পাঠ করেও শুনছেন যে জীব এবং ব্রহ্ম একই। জীব এক, ব্রহ্ম একই, মানে সেই চৈতন্য জীবের মধ্যেও রয়েছে। এখন এই কথাটি ধরুন আপনি শুনছেন বিভিন্ন শাস্ত্র পাঠ করে, কিন্তু এটা কি আপনার মনে খুব বেশি প্রভাব বিস্তার করছে? সকলেই দেখুন, ছোটবেলা থেকে আমরা তো কম বেশি এটা শুনে আসছি যে ভগবান সবার মধ্যে আছেন। তার মানে দেখুন, ভগবান সবার মধ্যে রয়েছে মানেই তো হলো আপনি ভগবানের অংশভূত। তাহলে যে চৈতন্য, সেই চৈতন্য আপনার ভিতর রয়েছে। এখন এই যে কথাগুলো আমরা ছোটবেলা থেকে হয়তো শুনে আসছি, সেই কথাগুলোর ভেতরে যে বাস্তব সত্যটি রয়েছে, ওটা তো আমরা কথার কথা হিসেবে শুনতে শুনতে হয় না, শব্দের ধারটা কমে যায়, অনেকবার ব্যবহার করতে করতে ক্লিশে হয়ে যায়, তো সেটাও হয়ে গেছে। কিন্তু তার ভেতরে যে একটা সত্য রয়েছে, শাস্ত্র কিন্তু সেটি খুব জোরের সঙ্গে বলছে, এবং তখনই এই বিষয়গুলোকে আমরা একেবারে প্রণালীবদ্ধভাবে বিচার বিশ্লেষণ করে দেখার চেষ্টা করছি। কেন এটা বলছে? যে দুটো জিনিস তো আপাতভাবে বিরুদ্ধ ব্যাপার। যদি সেই ভগবানের অংশ আমাদের ভেতর থাকবে, যদি থাকবে, তাহলে দেখুন ভগবানের যা স্বরূপ, অন্তত শাস্ত্র পড়ে আমরা যতটুকু বুঝতে পারছি, তার তো সামান্যতম আমাদের ভেতর দেখতে পাচ্ছি না, তাই না? একটা মানুষ যদি আপনি তার দিকে দেখেন, তার কত রকম না হিংসা, রাগ, খারাপ কাজ করে, কত কিছু মিথ্যা আচরণ করে, বহু কিছু করছে একটা মানুষ, আর তার ভিতরে স্বয়ং ভগবান আছেন। এই জিনিসটা আমাদের মানে হয়তো সত্য থাকতে পারে, শুনছি বলে বারবার, কিন্তু একটু যেন কোথায় মনে হয় যে কথাটার ভেতরে বোধহয় সত্য নেই, তাই না? আপাতভাবে যখন আমরা মানুষকে দেখি আর ভগবানের যে স্বরূপ পড়ি, দুটো মেলানো যায় না। এই আপাত বিরুদ্ধ জিনিসটি বলেই এটাকে এত জোর দিয়ে এখানে আলোচনা করতে হচ্ছে। দেখুন, যে জিনিসটি সম্বন্ধে আমাদের খুব বেশি বিরুদ্ধ ধারণা নেই, সেটা এস্টাবলিশ করাটা খুব একটা কঠিন ব্যাপার নয়। একটা জিনিস আপনাকে বলা হলো, আপনি সঙ্গে সঙ্গে বুঝে গেলেন, দেখো এটা এই নয়, এটা এই হয়ে গেল। কিন্তু এই ধারণাটা আমাদের ধারণা এবং বাস্তব অভিজ্ঞতা, এ দুটোর সঙ্গে সম্পূর্ণ বিপরীত জিনিসটা বলা হচ্ছে। সেই জন্য আমরা এটাকে কিছুতেই বারবার শোনা সত্ত্বেও বিশ্লেষণ করে আপনি বুঝেও হয়তো যাবেন, আপনাকে শাস্ত্র তো সেটা বুঝিয়ে দিচ্ছে, তবুও কোথাও কোথাও যেন একটা সন্দেহ তৈরি হচ্ছে। এই যে সন্দেহটা তৈরি হচ্ছে, এইটা দূরীকরণের জন্যই আপনাকে আবার নানা রকম যুক্তি দিয়ে এটাকে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। কারণ দেখুন একটা জিনিস, যে এটা যদি আমরা ভালো করে না বুঝতে পারি, যদি আমরা এটা না বুঝতে পারি, তাহলে আমাদের স্পিরিচুয়াল প্রোগ্রেস বলুন, প্র্যাকটিস বলুন,
ওটা ঢিমে তেতালা হয়ে যাবে। মানে ঠিক আছে, একটা করছি, মানে কি করছি তো বুঝি না। আল্টিমেট কি হবে তাও জানি না। ঠিক আছে বাবা, সবাই করছে, গুরুর কাছে বলেছিলাম, আচ্ছা চল। এইরকম একটা জিনিস কিন্তু থাকবে। কিন্তু যখনই আপনি জানবেন যে এর পেছনে একটা সত্য রয়েছে, তখনই দেখবেন পুরো জিনিসটা আলাদা রকম একটা মাত্রা সংযোজিত হবে। আর সেই কারণের জন্যই আমাদের এই জিনিসটি বেদান্ত বারবার আমাদের কাছে তুলে ধরছে, যদিও আমাদের কাছে বিরুদ্ধ অভিজ্ঞতা আছে, তাই না? আর সেই জন্যই দেখুন শাস্ত্র রচনা করে এই কথাগুলো বলতে হচ্ছে। কারণ দেখুন, যেটা দিন সেটা দিন। এখন যদি আপনাকে বলা হয় যে এটা দিন নয়, এটা রাত, কথার কথা বলছি, উদাহরণ হিসেবে বলছি, এটা আপনার অভিজ্ঞতার সঙ্গে যায় না, তাই আপনাকে এটা কিছুতেই আপনার বিশ্বাস হবে না। এখন এইরকম একটা যদি সত্য যদি আপনার ভেতরে মানে একবারে মিথ্যাটাকেই সত্য বলে চলে আসছে, ধরুন এরকম একটা জিনিস, সেইটা আপনার কাছে নিয়ে আসাটা কত কঠিন ব্যাপার হবে, তাই না? ধরুন এক সময় আমরা কি বিশ্বাস করতাম, সবাই বিশ্বাস করতো যে সূর্য ঘুরছে, পৃথিবী স্থির আছে, তাই না? এটা সবাই বিশ্বাস করতো, পৃথিবী স্থির আছে, সূর্য ঘুরছে। ধরুন এই যে সত্যটা যেদিন আবিষ্কার হলো যে না, পুরো উল্টোটাই হচ্ছে ঠিক, সূর্য স্থির, পৃথিবী ঘুরছে, এই তো, যখন এই জিনিসটি আবিষ্কৃত হলো, দেখুন এটাকে মানুষের সামনে নিয়ে আসতে কতটা সময় গিয়েছে, ইতিহাস তার সাক্ষী আছে। কত মারামারি হয়েছে, কত রক্তক্ষয় হয়েছে এর জন্য। হ্যাঁ নিশ্চয়ই, যে কথাটা প্রথম বললো, আরে ওকে মারো, প্রথম শেষ করো, ও তো শাস্ত্রের বিরুদ্ধে কথা বলছে, পোপ টোপ এসব নাই কাহিনী রয়েছে না, সকলেই জানেন এগুলো। ফলে একটা জিনিস দেখুন, যেটা সত্যি কিন্তু যা আমরা দীর্ঘদিন ধরে মিথ্যা বলে আবার মিথ্যাটাকে সত্য বলে জেনে এসেছি, এটা চেঞ্জ হওয়াটা কত কঠিন একটা ব্যাপার। হ্যাঁ, ঠিক সেই কারণের জন্যই সমস্যাটা হয়। হুম, যেহেতু বাস্তব অভিজ্ঞতা অন্যরকম যায়। কেন কেন অন্যরকম যায় এটাও কারণ আছে, এমনি কেন হচ্ছে তা তো নয়। সেই জন্য সেই জিনিসগুলো এখানে বারবার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে। সেই জন্য আমাদের কোথাও কোথাও হয়তো মনে হতে পারে যে একই জিনিস বোধহয় পুনরাবৃত্তি হচ্ছে, হয়তো খানিকটা হচ্ছেও, আমি অস্বীকার করছি না। কিন্তু আচার্য চেষ্টা করেছেন বিভিন্ন ভাবে বিভিন্ন উপমা দিয়ে ওই জিনিসটিকে আমাদের সামনে বারবার নিয়ে আসতে। কারণ এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। দেখুন, আপনি যেটাকে ভুল ধারণা করেছেন, কেবল সঠিক ধারণাই সেটাকে ভাঙতে পারে, তাই না? এছাড়া তো আর সম্ভব নয়। যেটাকে আমি ভুল বলে ধরে রেখেছি অনেক দিন ধরে, এখন ওই তাহলে আরেকটা কাউন্টার নলেজ চাই, মানে নলেজকে কাউন্টার করতে গেলে আরেকটা নলেজ চাই, তাই না? তা নাহলে তো হবে না। তাহলে বিরুদ্ধ জ্ঞানটা তখনই যাবে যখন সত্য জ্ঞানে আপনি প্রতিষ্ঠিত হবেন, যখন বুঝবেন যে আচ্ছা বাবা, এটা তো তাই নয়, এটা এইটা আপনাকে নিতে হবে, তখনই তো হবে, তাই না? তার মানে একটা ভুল জ্ঞান যত সময় আপনি না সরাচ্ছেন, তত সময় এটা আপনার কাছে কাজ করতে পারবে না। এক্স্যাক্টলি এটার জন্যই আমাদের সমস্যাটা হচ্ছে। সেই কারণের জন্যই বারবার একটা জিনিস এখানে বলছেন যে দেখো, জীব এবং ব্রহ্মের মধ্যে একটা অভেদ সম্বন্ধ রয়েছে। আমরা যখন যখন আমরা অন্য ফিলোসফি আলোচনা করি, অন্য ফিলোসফি মানে আমরা এখন বিশিষ্টাদ্বৈতবাদ বলি, তখন আমরা কি বলবো না, এটা একটা অংশভূত, মানে ভগবান হচ্ছেন পূর্ণ, জীব তার অংশ। এটা আমরা একটা দৃষ্টিকোণ থেকে বলি, একটা দার্শনিক মতবাদ থেকে বলি। বেদান্ত এই কথাটা বলবে না। বেদান্ত বলবে অখণ্ডের অংশই হয় না, যেটা অখণ্ড তার আবার অংশ বলবে কেন? দেখুন, সেটা এরা মানবে না। তাই অদ্বৈত বেদান্ত বলবে না না, একদম ওটাই অভেদ সম্বন্ধ, জীব এবং ব্রহ্মের অংশ টংশ নয়। অংশ বললে তবু কি হয় দেখবেন, মানে
পরিমাণগত তফাৎটা স্বীকার করা হচ্ছে। এরা এখানে পরিমাণগত বা গুণগত কোনো তফাৎই মানবেন না। বলছেন না না, কেন তফাৎটা কিসের? একেবারে একই, জীব ব্রহ্মৈব না পার, জীব ব্রহ্মই, এই ব্যাপারটা আছে। এবং এখানেই আমাদের সমস্ত মূল লুকিয়ে আছে বলেই এত গুরুত্বের সঙ্গে এই বিষয়গুলো চর্চিত হচ্ছে বা আমরা চর্চা করছি। এইখানে মূল জিনিসটা কেন আছে না, যখনই আপনি বুঝতে পারবেন যে সেই অখণ্ড সত্তা আপনার ভেতরেই সত্তাভান হয়ে আছে, আপাতভাবে যেগুলো জড় জিনিস, সেই জড় জিনিসগুলো নয়, আপনি আসলে চেতন। এই বোধ যখন আপনার 100% প্রতিষ্ঠিত হবে, আপনি ভাবুন তখন এই জন্ম মৃত্যুর প্রহেলিকা থেকে আপনি বাইরে আসতে পারবেন 100%। আচ্ছা, 100% ধীরে ধীরে তো আমরা অভ্যাস করতে পারি। দেখুন, একটা জিনিস সত্য, এটাতে প্রতিষ্ঠিত হতে গেলে ধীরে ধীরে আমরা অন্তত প্রথমে কি করবো, এটাকে বুদ্ধির স্তরে বুঝবো, তারপরে অ্যাকশন শুরু হবে, তাহলেই মিথ্যাটা চলে যাবে, সত্যটা আসবে। সেই কারণের জন্যই প্রথম যে জিনিসটি দরকার সেটি বুদ্ধির স্তরে জিনিসটাকে বোঝা। আগে তো আপনাকে বুদ্ধির স্তরে এটাকে সিদ্ধান্ত করতে হবে যে হ্যাঁ ঠিক, প্রতি অ্যাঙ্গেল থেকে আমি দেখতে পাচ্ছি যে এটা হতে পারে না। সেই জন্যে পঞ্চকোষ বিভাজন আমরা শিখেছি। 5টি কোষ আলাদা আলাদা করে দেখানোর পরে বলছেন আত্মা যে চৈতন্য, তিনি এই পঞ্চকোষ থেকে পৃথক, কিন্তু এই পঞ্চকোষের ভেতর দিয়ে তিনি প্রকাশিত হওয়ার ফলে এই পঞ্চকোষকেই চেতন বলে মনে হচ্ছে। তাহলে চেতন মনে হওয়াটা এর কারণ সেই চৈতন্য এর ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে বলে। আর আমরা কি ভুল করছি দেখুন, অজ্ঞানটা কোথায় হচ্ছে, এইগুলোই চেতন বলে আমরা ধরে নিচ্ছি। দেখুন এই পয়েন্টগুলো সূক্ষ্ম রয়েছে। তার মানে ধরুন আমরা যদি একটা উপমা নিয়ে নিই, একটা আলো এক জায়গায় জ্বলছে, আর এক জায়গায় একটা আয়না রয়েছে। এখন আয়নার ভেতরে আপনি কি দেখছেন? আলো দেখছেন। আপনি এর দ্বারা সিদ্ধান্ত করছেন যে আলোটি আয়নার মধ্যে আছে। বোঝা যাচ্ছে? বাস্তবিক আলোটি কোথায় আছে? আলো মানে আয়নার অন্যত্র আছে, আয়নার নেই। এই জায়গাটি আপনি যদি বোঝেন, কি করে সহজে বুঝছেন না, যদি আপনি আয়না আর আলো এই দুটোকে যদি একসঙ্গে পৃথক অধিষ্ঠানে দেখেন, তখন আপনার আর কোনো ডাউট থাকবে? বুঝছেন না, কোনো ডাউট নেই। আলো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে প্রতিবিম্ব এখানে পড়েছে, তাই না? আর কোনো সম্বন্ধ হওয়ার মানে সন্দেহ হওয়ার কথা নয়। এখানে কি হচ্ছে দেখুন, এখানে আয়নার জায়গায় আপনি আপনার দেহ মন বুদ্ধিকে বসান, আয়নার জায়গায় দেহ মন বুদ্ধিকে বসান, আর চৈতন্য জায়গায় আলোটাকে আমরা ধরছি। হলো? তাহলে চৈতন্য প্রতিবিম্বিত হচ্ছে কোথায়? দেহ মন বুদ্ধিতে। এবারে দেহ মন বুদ্ধির উপর যখন প্রতিবিম্বিত হচ্ছে, তখন দেহ মন বুদ্ধি আলোকিত হচ্ছে। এর ফলে আমরা সিদ্ধান্ত করছি কি, যে দেহ মন বুদ্ধি নিজে নিজেই আলো দিচ্ছে, কিন্তু এই যে আলো, সেই আলোটি ওর নিজের নয়। এখন এটাকে আপনি 100% জানতে গেলে কি করতে হবে? তাহলে আলোর সোর্সটা জানতে হবে, যেমন আগের এক্সাম্পলটা, তাই না? আপনি যদি এটা বুঝতে চান যে এটা প্রতিবিম্বিত আলো, তাহলে আপনাকে আলোর সোর্সটা জানতে হবে, যে এইখান থেকে আলোটা আসছে। দেখুন, তাহলে আপনার আর কোনো সন্দেহ থাকবে? বলছে না না না, আমার কোনো সন্দেহ থাকবে না। তাহলে এখানে সন্দেহ হচ্ছে কেন? আলোর সোর্সটা ধরতে পারছি না। হ্যাঁ, এই হচ্ছে মজাটা। দেখুন এবারে আপনি এটা বুঝে যাচ্ছেন পড়ে পড়ে যে ঠিক আছে, শরীরটা এমনি কাজ করতে পারবে না,
এখানে অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, ঠিক বুঝলাম। কিন্তু এটা বোঝার পরেও ডাউট থাকছে এই জন্য যে তাহলে আলোর সোর্সটা কে, এটা আপনি বুঝতে পাচ্ছেন না। সেই কারণের জন্য সমস্যাটা হচ্ছে। আপনি বুদ্ধির স্তরে বিচার করে করে জিনিসটা বুঝে গেলেও তবু একটু ডাউট থেকে যাচ্ছে। কেন যাচ্ছে? যে এই আলোটি যেমন বাইরে থেকে প্রতিবিম্বিত হচ্ছে, একটা আলো বাইরে আছে, প্রতিবিম্বিত হচ্ছে, আপনার কোনো সমস্যা নেই। আপনি ভালো করে দেখলে দুটো আলাদা বুঝে নিয়ে সঙ্গে সঙ্গে বলে দেবেন, না 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 আমি বুঝে গেছি, এটাই একদম বুঝে যান। এখানে কি হচ্ছে, আপনি শরীর মন বুদ্ধির সঙ্গে সংযুক্ত হয়ে আপনি আলাদা একটা আমি তৈরি করেছেন। আর যে আলো সোর্স, যেটাকে আমরা চৈতন্য বলছি, সেটি এর সঙ্গে এমন ভাবে একসঙ্গে আছে যে আমরা গুলিয়ে ফেলছি লাইটটা এখান থেকে আসছে নাকি এখান থেকে আসছে। এই হচ্ছে সমস্যাটা। সেই জন্যে আপনি শাস্ত্র পড়েও বিভ্রান্ত হয়ে যাচ্ছেন যে আসলে লাইটটা এখান থেকে আসছে। ধরুন একসময় হয় না এমন ভাবে, এটা তো খুব সিম্পল এক্সাম্পল হলো, যখন এখানে একটা লাইট, এখানে একটা মিরর রাখা হয়েছে, অনেক সময় এমন ভাবে মানে আলো আর মিররটাকে ব্যবহার করা হয়, আপনি কনফিউজড হয়ে যান। মানে আদৌ এখানে দরজা আছে নাকি এটা কিরকম। অনেক সময় দেখবেন এরকম হয়, আপনি এমন একটা ঘরে ঢুকবেন, দেখবেন চারিদিকে হয়তো তার বড় বড় আয়না বসানো আছে। আপনি তখন কনফিউজড হয়ে যাবেন কি এই দিকে মুভমেন্ট করব নাকি এই দিকে করব। হ্যাঁ, নিশ্চয়ই আপনাদের কারো কারো অভিজ্ঞতা থাকবে, কোথাও কোথাও গেলে পরে এরকম অনেক আলো টালো থাকে। তখন আপনি কি দেখুন, তার মানে একটা দর্পণ হলে একরকম ছিল, কিন্তু যখন অনেকগুলো দর্পণ হয়ে যায় তখন আপনি কনফিউজ হয়ে যান, আসল আলোটা এদিকে আছে নাকি এদিকে আছে নাকি ওদিকে আছে, তাই না? এই কাণ্ডটা আমাদের চলছে। হ্যাঁ, মিউচুয়ালি সুপার ইম্পোজিশন, অনেকগুলো ব্যাপার একসঙ্গে ঘটিত হচ্ছে। সেই জন্যে আপনি আমি অত সহজে ধরতে পারছি না। ব্যাপারটা হচ্ছে তাই, পুরো জিনিসটা একসঙ্গে করছে, অনেকগুলো আয়না একসঙ্গে বসে লাইটটা হওয়াতে আপনি খুঁজতে পারছেন না। যেই খুঁজতে যাচ্ছেন গুলিয়ে ফেলছেন, বলছেন না, কারণ সুপার ইম্পোজিশন কি, দেখুন এর লাইটটা ওর উপর পড়েছে, তার লাইটটা এর উপর পড়েছে, তার লাইটটা ওর উপর পড়েছে, এই করে করে সব জায়গায় আলোটা আছে। তখন আমি কি ভাবছেন, না এটা আলো হয়েছে ঠিকই, ও ওইখান থেকে আলোটা আসছে। তারপরে যখন দেখছেন যে ওখানে, তারপরে না এটা কি ওখান থেকে, এই কনফিউশনটা আমাদের চলছে। 5খানা লেয়ার আছে আমাদের। কিরকম হচ্ছে কাজটা দেখুন, প্রথম আলোটা এসে বুদ্ধি স্তরে পড়ছে, বুদ্ধিটা নিয়ে যাচ্ছে কোথায়, সেটাকে মানে এক একটা স্তর ভেদ করে নিয়ে আসছে। আনন্দময় কোষে ফেলছে, তারপরে সেটা মানে মনোময় কোষে পড়ছে, প্রাণময় কোষে পড়ছে, অন্নময় কোষে পড়ছে, তাই না? তাহলে প্রত্যেকটা কোষে আলোকিত হচ্ছে বলে আমরা কনফিউজ হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না। এবং সেখান থেকে মজার ব্যাপার হলো যে একটি আমি তৈরি হয়ে গেল। এবং এই আমিটি অজ্ঞানবশত আমি আমি করতে শুরু করেছি। তার ফলে কি হচ্ছে দেখুন, আমি জন্ম হওয়ার ফলে কি হলো না, আমি কর্তা ভোক্তা হয়ে গেলাম, আমি এটা করছি সেটা করছি। এখান থেকেই সংসার চাকাটি যাত্রা শুরু করলো। তার মানে দেখুন, আমি জীব হয়ে গেলাম, আমাকে এটা করতে হবে, কারণ আপনার ভেতরে অভাব বোধ আছে, তখন কি করতো, অ্যাকশন দরকার, তখন আপনি এটা করছেন সেটা করছেন, এই করে করে কর্মটা এখান থেকে স্টার্ট হলো। এই যে একবার চাকা ঘুরতে শুরু করলো, এটাই নিরন্তর ঘুরে চলেছে। কারণ কর্ম, কর্মফল, আবার কর্ম, আবার কর্ম, এই জিনিসটি বারবার চলছে। এটা পাঠটা বুঝে গেলাম। শাস্ত্র বলছেন যে এইটাকে যদি বন্ধ করতে চাও, এখন প্রশ্ন হচ্ছে বন্ধ করতে চাই কিনা। দেখুন, যদি বন্ধ করতে না চান তাহলে কি হবে, অনবরত এটা ঘুরতে থাকবে। এখন প্রশ্ন হবে যে কতদিন ঘুরবে, ঠিক আছে 2 জন্ম ঘুরুক না, কি আছে না, এটা জন্ম জন্ম ঘুরতে
থাকবে একবারে এন্ডলেস। কেন না, একটা প্রদীপ ধরুন, যদি আপনি কন্টিনিউয়াস তার তেল দিতে থাকেন, কন্টিনিউয়াস তেল দিতে থাকেন, আর বিরুদ্ধ পরিবেশগুলো যদি না থাকে, তাহলে আলোটা জ্বলবেই জ্বলবে, তাই না? বাতাসও নেই, কিছু নেই ধরুন, তারপরে আপনি বাতাস নেই ইন দ্যাট সেন্স, মানে বাতাসের প্রবাহ নেই, বলছে মানে বায়ু না থাকলে না আলো জ্বলবে না, আপনি এটা কি জানেন না? কত রকম সব ব্যাপার আছে। না, কেউ বার করেছে যে ঋষিরা মানে জানতেন না যে আলো মানে বাতাস না থাকলে আলো জ্বলে না। আরে ওটা তো অস্বাভাবিক অবস্থা, স্বাভাবিক অবস্থা তো বায়ু মানে অক্সিজেন তো আছেই, তাই না? যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ানো দেখুন, যে যখন এই প্রদীপটা জ্বলছে আর আমি নিরন্তর সেখানে তেল দিয়ে যাচ্ছি, তখন কি হবে না, এটা চলতেই থাকবে। এক্স্যাক্টলি এই কাণ্ডটাই আমাদের চলছে। হুম তাহলে কর্ম, কর্মফল, আবার জন্ম, শরীর, কর্ম, কর্ম, এইটাই চলছে। এটাকে অবিদ্যা কাম কর্ম আচার্য শঙ্কর বলেছেন কি এটা এরকম করে করে ঘুরছে। এখন এটা কতদিন ঘুরবে বলছেন, এটার কোনো সীমা নেই, মানে চলবেই। মানে এটা ধরুন একবার যখন আপনি জীব তৈরি করেছেন, বলছেন যত সময় পর্যন্ত সে জ্ঞান লাভ না করছে এটা চলতে থাকবে। এমন কি মানে একটা কল্প যদি শেষ হয়ে যায়, মানে ব্রহ্মা একটা মানে যে এক মানে বছর 100 বছর, এটা হয়ে গেলে তো তার একটা কল্প শেষ হলো, আবার একজন ব্রহ্মা আসবেন। তো ঠিক এই পুরো সময়টা যদি শেষ হয়েও যায়, তবুও আবার যখন একটা সৃষ্টি শুরু হবে, তখনও এটা কিন্তু থাকবে। বাবা, কি সাংঘাতিক অবস্থা! সেই জন্যেই যারা সচেতন মানুষ, তারা তখন চেষ্টা করবেন, আরে তাহলে তো মুশকিল ব্যাপার, বেরোতে হবে। তখনই তাদের ভেতরে বৈরাগ্য এবং এই প্রশ্নগুলো আসবে, কি করে বেরোনো যায়। আমরা ঠিক ওই লক্ষ্যেই এগোচ্ছি, এবং এই লক্ষ্যে এগোতে গিয়ে যে শ্লোকগুলো এই পর্যন্ত আমরা পড়েছি, সেইগুলোকে একটু একসঙ্গে করে এবারে নতুন শ্লোক শুরু করব। দেখুন, এখানে যে পয়েন্টটা বলা হচ্ছে, আমরা যদি এই দুটো শ্লোক একটু দেখি, 250 এবং 251, তার আগের শ্লোকগুলো কিন্তু মোটামুটি আমরা আলোচনা করে ফেলেছি। এখন এই 250 আর 251 যে ভাবটা রয়েছে সেটা একটু দেখুন। এখানে বলছেন 250-তে যে কথাটা বলছেন, যে আগে ওই যে আমরা তিনটে বললাম লক্ষণার ভেতর দিয়ে, জহৎ অজহৎ, জহৎ অজহৎ, এই যে তিনটে লক্ষণা বলছেন, এই লক্ষণা করেই তোমাকে দেখতে হবে, মানে মহাবাক্য বিচার করা হচ্ছে। তার মানে ব্রহ্ম এবং জীব যে অভেদ সম্বন্ধ, এইটা তো তুমি অভিজ্ঞতা থেকে ঠিক বুঝতে পারছো না। শাস্ত্র তোমাকে যেভাবে এটাকে বলেছে সেইভাবে তুমি তার সিদ্ধান্ত করবে। সেটা করতে গেলে ওই জহৎ অজহৎ জহদহৎ এই লক্ষণের দ্বারা এটাকে করতে হবে বলেছে। ব্রহ্ম অহম ইত্যেব বিশুদ্ধ বুদ্ধ্যা বিদ্ধি স্ব আত্মানম অখণ্ড বোধম। 250-র শেষের লাইনটা দেখুন একেবারে, যে ব্রহ্মাও মানে অহম ব্রহ্ম, ব্রহ্মাহ মিত্যেব অহম ব্রহ্ম ইতি এব বিশুদ্ধ বুদ্ধ্যা, আমি ব্রহ্ম এই বিশুদ্ধ বুদ্ধির দ্বারা বিদ্ধি জানবে। কি জানবে? স্বমাত্মানম অখণ্ড বোধম, সেই আত্মাকে জানবে যে অখণ্ড বোধ, যার সেই আত্মা যিনি খণ্ডিত হন না, অথচ ইনি খণ্ডিত হয়েছেন বলে মনে হচ্ছে। কিরকম? শরীর মন বুদ্ধির সঙ্গে সংযুক্ত হয়ে তিনি যেন তার স্বরূপটাকে হারিয়েছেন, যেন হারিয়েছেন, কিন্তু বাস্তবিক হারায়নি। আমরা একটা এক্সাম্পল অনেকদিন আগে দিয়েছিলাম, হয়তো আপনাদের মনে থাকবে। সেখানে বলেছিলাম একটা গোল লোহার বল, গোল লোহার বল, এটিকে আগুনে রাখলে পরে কি হচ্ছে? লাল দেখাচ্ছে। অনেক সময় আগুনে রাখলে পরে এটা লাল দেখাচ্ছে।
দেখুন, লোহার ধর্ম তো উত্তপ্ত নয়, কিন্তু এটা এখন উত্তপ্ত হয়েছে। তাহলে উত্তপ্ত মানে অগ্নির গুণ, তাহলে লোহার সঙ্গে অগ্নির গুণ যুক্ত হয়েছে। দেখুন, তাহলে একটা জিনিসের সঙ্গে আর একটা জিনিস যুক্ত হয়েছে, হয়ে কিরকম দুটো জিনিসের মধ্যে কি সমস্যা তৈরি হয়েছে বা কি গুণের এদিক ওদিক হয়েছে। দেখুন, লোহা যেটি উত্তপ্ত নয়, এখন সেটা উত্তপ্ত হয়েছে। এই আবার অগ্নির যার কোনো নির্দিষ্ট আকার নেই, সেটা এখন গোল দেখাচ্ছে। বোঝা গেল? দেখুন, দুটো জিনিস ভালো করে মাথার মধ্যে যদি বুঝতে পারেন, তাহলে এই বেদান্তের থটস গুলোকে ধরতে পারবেন যে কত সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে চিন্তাগুলোকে করা হয়েছে। আমরা না ওই স্থূলভাবে সবকিছু চিন্তা করি, তো মানে করতে করতে অভ্যস্ত, তাই অনেক সময় সবার ক্ষেত্রে না হলেও এই সূক্ষ্ম চিন্তাগুলো যখন এসে যায় না, তখন আমরা ইন্টারেস্ট হারিয়ে ফেলি। দূর, এগুলো আর ভালো না, তার থেকে একটু বরং অন্য কিছু কর, এই জন্য হয়। কিন্তু যারা ভালোবাসেন এই জিনিসটা বুঝতে হবে, সব জায়গায় স্থূল দিয়ে তো হবে না, একটু সূক্ষ্ম জায়গায় আসতে হবে। কি আছে দেখুন, তাহলে যখনই দেখছেন লোহার বলটা, আপনি দেখছেন লোহার বল গরম হয়ে গেছে, তো প্রত্যেক নিয়ে তো আমরা দেখছি, কিন্তু বেদান্ত ওইখানে বিচারটাকে কিভাবে নিয়ে এলো দেখুন, যে লোহার বলটা গরম হচ্ছে ঠিক, কিন্তু দুটো জিনিস সংশ্লিষ্ট হওয়ার ফলে তার দুরকম গুণ এক জায়গায় এসে হাজির হয়েছে। একটা জায়গায় ছিল অগ্নি, সেটা আলাদা জিনিস, আর একটা ছিল লোহা, এটাও পৃথক জিনিস। লোহা একটা আকার আছে আছে আমরা তাকে গোল আকৃতি যুক্ত করলাম, তাহলে লোহা তার গোল আকৃতি নিশ্চয়ই সম্ভব, সেটা হয়েছে। তার সঙ্গে অগ্নির সংযুক্ত হওয়ার ফলে যে অগ্নির কোনো আকার নেই, সেটা এখন দেখুন আকারিত হয়েছে, হলো। আবার যে লোহা, সেটা কখনো অগ্নি সংযুক্ত নয়, কিন্তু এখন সেটাকে উজ্জ্বল দেখাচ্ছে। দেখুন, এমনিতে লোহা কালো দেখায়, তাই না? কিন্তু এখন আপনি কি দেখছেন? লোহাকে লাল দেখছেন। বোঝা গেল? এইটাকে বলা হয় উপমা। এবারে উপমানটা কি? দৃষ্টান্ত থেকে দ্রাষ্টান্তিকে যেতে হবে। কি এখানে বলা হচ্ছে? একটি হচ্ছে চৈতন্য, সেইটাকে ধরুন অগ্নি, হলো। এবারে লোহার জায়গায় কি বসান? শরীর মন বুদ্ধি। হ্যাঁ, এই শরীর মন বুদ্ধির ওপরে এইটি সংযুক্ত হওয়ার ফলে, তাহলে অগ্নিটা এই জড়বস্তু লোহা যেমন যোগ হওয়ার ফলে, এখানে শরীর মন বুদ্ধির সঙ্গে যুক্ত হওয়ার ফলে এইটাকে আলোকিত দেখাচ্ছে, যে তার ধর্ম নয়। বোঝা গেল? তাহলে যে ধর্মটি তার নিজের নয়, সেইটি এক অধিষ্ঠানে থাকার ফলে, এক জায়গায় থাকার ফলে এখন যেন তার গুণটা এর সঙ্গে যুক্ত হয়েছে। বাস্তবিক এটা তার গুণ নয়। এখন দেখুন, যদি দুটো জিনিসকে পৃথক না করি, তাহলে কোনটা কি জিনিস বুঝবো কি করে, তাই না? এইখানেই আমাদের বুঝতে হবে, বা বিচারটা এই জায়গায় নিয়ে যেতে হবে, যে দুটো জিনিস যে আলাদা, এটা বুঝতে হবে। যখনই আপনি লোহার বলটিকে উত্তপ্ত এবং আলোকিত দেখছেন, তখন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে এটা বোধহয় এরই গুণ। না, এটা এর গুণ নয়। দেখুন, এই সূক্ষ্মতা যদি বুঝতে পারেন, তাহলে আপনি আসল জায়গাটা ধরতে পারবেন। যে এক অধিষ্ঠানে থাকার ফলে, এক জায়গায় থাকার ফলে, যেটি আপাতভাবে জড় বস্তু, যেটা আপাতভাবে কালো, তার কোনো প্রকাশ ধর্ম নেই, কিন্তু এটা অগ্নির সঙ্গে সংযুক্ত হওয়ার ফলে এখন উত্তপ্তও দেখাচ্ছে, আলোকিতও দেখাচ্ছে, এবং যেটা অন্যের ধর্ম, এইটাকেই বলেছেন এখানে স্ব আত্মানম অখণ্ড বোধম বিশুদ্ধ বুদ্ধিয়া। তাহলে এই বিশুদ্ধ বুদ্ধির দ্বারাই আপনি দুটোকে পৃথক করে তবে এটাকে বুঝতে পারবেন, এবং কি বোধ করবেন? অখণ্ড। এই যে আত্মানম অখণ্ড বোধম, তখন আপনি
সেই অখণ্ড আত্মাকে বোধ করতে পারবেন যে আসলে এ দুটো আলাদা। তাহলে আত্মার যে ধর্ম, সেটা আপনি যাকে ভুল করে দেহের ধর্ম বলে ভাবছেন, সেটা দেহের ধর্ম নয়। আর এই যে আত্মার ধর্ম বলে বলা হচ্ছে, এটা বাস্তবিক আপনি, এইটাই আপনি। যে অগ্নির জায়গায় যে চৈতন্যের কথা বলা হলো, ওটা আপনি। দেখুন, যেটা আপনি, সেটা আপনি না ভেবে যদি অন্য একটা জিনিসকে আপনি বলে ভাবেন, তাহলে কি সমস্যা তৈরি হবে? এটাই তো হচ্ছে। ধরুন, যেই লোহার বল, সেই লোহার বল যদি বুঝতে পারে যে অগ্নি বা এই উজ্জ্বলতা আসলে এটা ধার করা, আমার নয়, তাহলে কি হবে? ওই জিনিসটির সঙ্গে, অর্থাৎ তার যে স্বরূপ আর কোনটা আত্মা, এই দুটোর মধ্যে পৃথক বোধ তার সম্পূর্ণ হয়ে যাবে। বাস, এখানেও ঠিক সেই জিনিসটি আমাদের দরকার, যে যেটাকে আমরা ভুল করে, দেখুন আমরা তো শরীর বোধে একেবারে মানে ডুবে আছি, তাই না? এটা কখনোই বেরোচ্ছে না। শাস্ত্র যতই আপনাকে বলুক আর যতই আপনি রাত দিন ভাবুন, তবু তো এখান থেকে আমরা বেরোতে পারছি না। আমি শরীর, শরীর ছাড়া আর কি হতে পারে, তাই না? এই যে একটা রং নোশন, এটা ভাঙবে কি করে? সেই জন্য বারবার এটা দেওয়া হচ্ছে। মোহ মুদগার আছে না, মুদগার, মোহ মুদগার, মূলজয়ী ধনগর্ম তৃষ্ণাম, ভজ গোবিন্দম। তো ভজ গোবিন্দে আচার্য কি করলেন? এই শঙ্করাচার্যরই তো সে মুদগর, সেখানে কি করছেন? বলছে মোহ মুদগর। হ্যাঁ, মুদগর দিয়ে মোহটাকে ভাঙতে হবে। তো সেই কাণ্ডটি তিনি করছেন এই জ্ঞানের দ্বারা। এই আঘাতটা এখানে হচ্ছে যে তাই তো, তাই তো, এটাকে ভেঙে ফেলো। যে এই যে রং নোশন জ্ঞান, এটাকে ভেঙে ফেলো। দীর্ঘদিন ধরে চলে আসছে বলেই সেটা সত্য নয়। জন্ম জন্ম ধরে এটাকে লালিত করছেন বলেই সত্য নয়। এইখানে এসে তাই আচার্য বলছেন যে না, এই বোধটা তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে, এই বোধে যে কখনোই এটা সত্য হতে পারে না। মৃত কার্যম সকলম ঘটাদি সততম মৃণ মাত্র এবা হিতম তৎবৎ সজ্জনিতম সদাত্মকমিদম সন্মাত্র এব অখিলম। 251। মৃত কার্যম সকলম ঘটাদি সততম মিনমাত্রমেব অবাহিতম। তো সেখানে কি আছে? আহিতম মানে বিভিন্ন রূপে রয়েছে। কি? মৃত মাত্রম, এই কথাগুলো কিন্তু আগে বলা হয়েছে, তাই আমি মানে শ্লোকগুলোকে একই রকম আইডিয়া রয়েছে বলে আমরা মূল জিনিসটাকে আলোচনা করছি, যাতে বুঝতে সুবিধা হয়। মৃত কার্যম সকলম ঘটাদি সততম মৃন্মাত্র এব আহিতম। ঘটাদি সকলম মৃত কার্যম, তাহলে সমস্তই হচ্ছে মাটির কাজ। কার মাটির কাজ? ঘটাদি সকল, তাহলে ঘট আদি এসবই মাটির কাজ। এবং মাটির যেটা কাজ, সেখানে কি রয়েছে না মৃত মাত্রম। মৃত মাত্রম, সেখানে মৃতই আছে, মাটি থাকবে, এটাই স্বাভাবিক। তাই বলছেন যে তৎবৎ, সেই রকম সজ্জনিতম, তৎবৎ সৎজনিতম। সৎজনিতম মানে সৎ থেকে, সৎজনিতম সৎ থেকে, সৎ আত্মকম সৎ মাত্রমেব, সেই নিত্য সত্য ব্রহ্মমাত্র, ইয়স্মাৎ শত পরম সন্মাত্রম কিম অপি অখিলম। ওই যে সন্মাত্রমেব অখিলম, তাহলে সেই সৎ থেকে যদি সমস্ত কিছু হয়, তাহলে সেখানে কি আছে? সন্মাত্র এব। সোজা কথা,
মাটি যা কিছু উৎপন্ন হয়েছে তার মধ্যে মাটি আছে, তাহলে সৎ থেকে যা উৎপন্ন হয়েছে তার মধ্যেই সৎ আছে, তাই না? সৎ মানে সচ্চিত আনন্দ একসঙ্গে ধরা হচ্ছে। তাহলে যা সচ্চিত আনন্দ থেকে তৈরি হয়েছে তার মধ্যে সচ্চিত আনন্দ রয়েছে। সিম্পল কথা। দেখুন, যেটা কার্য আর কারণ, আগের দিন আমরা বলেছিলাম যে যেখান থেকে যেটা হয়েছে, তাহলে একটাকে আমরা বলছি কার্য, একটা কারণ। তাহলে কারণ থেকে যে কার্য হয়েছে, মাটি থেকে যা যা হয়েছে তার মধ্যে মাটি আছে। এখানে যদি এই কথাটা বুঝতে পারি, তাহলে একমাত্র সৎ থেকে যা উৎপন্ন হয়েছে নিশ্চয়ই তার মধ্যে সৎ আছে। সোজা কথা, এটাই বলেছেন। তারপরে বলছেন यस्मान् नास्ति शतः परम किमपि तत् सत्यम न आत्मा स्वयं। দেখুন তারপরে বলছেন यस्मान् नास्ति शतः परम, यस्मात् যেহেতু, शतः परम সৎ থেকে ভিন্ন, কিমপি নাস্তি আর কিছু নেই, তৎ সত্যম স্বয়ং আত্মা, তাহলে তার থেকে আর পরম কে আছে? আর অন্য কিছু আছে কি? আর কোনো কিছু নেই। স্বয়ং আত্মা, তিনি সেই আত্মা। তসমাৎ সেই জন্য, প্রশান্তম অমলম নির্মল পরম অদ্বয়ম ব্রহ্ম ইয়ৎ তত্ত্বমসি। তসমাৎ তত্ত্বমসি প্রশান্তম অমলম ব্রহ্মাদ্বয়ম ইয়ৎ পরম। তাহলে যা থাকে তা একমাত্র সেই সদ্বস্তুই থাকে, তাই না? দেখুন কত দিক থেকে আচার্য এই কথাটাকে উপস্থাপন করছেন, কারণ এই কথার ভেতরে পরম সত্যটি লুকিয়ে রয়েছে এবং সমস্ত দুঃখ যন্ত্রণার পালে যাওয়ার এই হচ্ছে একমাত্র পথ। তাই জীবকে তিনি এই কথাটি বোঝানোর জন্য বারবার বলছেন। কোনো ক্লান্তি নেই, যে একটা কথা তিনি বারবার বলছেন, আইডিয়াটা অলমোস্ট সেম, কিন্তু এতে তার কোনো ক্লান্তি নেই এই জন্য যে আসলে এটা যদি একবার কেউ বুঝতে পারে, তাহলে জন্ম জন্ম ধরে চলা যে অজ্ঞান, এটা ভেঙে যাবে। আর এটা ভাঙাই হচ্ছে মানুষের জীবনের একমাত্র লক্ষ্য, আর কিছু নয়। তাই এটাকে এত জোর দিয়ে এখানে বলা হচ্ছে। আমরা এই শ্লোকটি আর একবার আলোচনা করে দিই। 251, এটা খুব একটা সুন্দর শ্লোক। এর আইডিয়াগুলো আগে আমরা বলে ফেলেছি। বলছেন মৃত কার্যম সকলম ঘটাদি সততম। আইডিয়াটা কি? বলছেন যে মৃত কার্যম ঘটাদি, মাটির কার্য। তাহলে মাটিটাকে কি বলা হবে? কারণ, তাই না? কারণটাকে যদি আমরা বুঝি, তাহলে কার্যটাকে নিশ্চয়ই বুঝতে পারবো, আর তার মধ্যে এটা থাকবেই থাকবে। দেখুন এই কি সুন্দর একটা আইডিয়া এখানে দেওয়া হচ্ছে। আমরা অন্যত্র অন্য আইডিয়া তো পড়েওছি, উপমা আলাদা রকম ভাবে। কি বলা হয়েছে? যদি একটা চিনি, সমস্ত মিষ্টি যদি মিষ্টি লাগে, তার মানে নিশ্চয়ই এখানে চিনি রয়েছে। এটা খুব সহজ ব্যাপার। এখানে বলছেন যে মৃত কার্যম ঘটাদি, তাহলে মাটি থেকে যা যা উৎপন্ন হচ্ছে, সেটা ঘট হতে পারে, কুজো হতে পারে, প্রদীপ হতে পারে, কলসি হতে পারে, যা কিছু হবে সবই মাটি তার মধ্যে আছে। বলছে এই বিষয়ে কোনো সন্দেহ আছে? বলছে না, কোনো সন্দেহ নেই, একদম ঠিক তাই। তারপরে বলছেন তদ্বৎ সৎ জানিতাম। তদ্বৎ মানে ঠিক সেই রকম ভাবে সৎ জানিতাম। সৎ জানিতাম মানে সৎ জাতম, সৎ থেকে যেটা তৈরি হয়েছে। সৎ জানিতাম কি সদাত্মকম ইদম সানুমাত্রম এব অখিলম। তাহলে এই যে বিশ্ব সংসার জগৎ দেখতে পাচ্ছ, সেটি সদ্বস্তু জাত, সেখান থেকেই উৎপন্ন হয়েছে। যদি সেখান থেকে উৎপন্ন হয়, তার মধ্যে এর মধ্যে কি আছে? সদ্বস্তু আছে, তাই না? দেখুন, যদি মাটি থেকে ঘট তৈরি হলে ঘটের মধ্যে মাটি থাকে, তাহলে জগৎ বিশ্ব সংসারে গাছপালা, ঘর বাড়ি, পশু পাখি যা দেখছেন, তার নিশ্চয়ই সেই সদ্বস্তুই আছে। এটা কোনো বুঝতে অসুবিধা আছে? একদম লজিক্যালি ডেফিনেটলি এটা আছে, না হলে এখানে হবে কি করে? অন্য একটা আসবে কি করে? এটা গেল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2,
যে যে জিনিসটি উৎপন্ন হয়, মানে কার্য থেকে যেটা কারণ থেকে যেটা কার্য হয়, কার্যের মধ্যে যা রয়েছে সেটা তো আমরা দেখলাম, মাটি হলে মাটি থাকছে। এবারে যে আকারটা রয়েছে, আচ্ছা মনে মনে মাটিটা সরিয়ে নিলে আকারের কোনো অস্তিত্ব থাকছে? ভালো করে আবার একবার বলি। ধরুন যখন আপনি কলসি দেখছেন, ভালো করে কলসি দেখুন, মাটির কলসির দিকে তাকিয়ে দেখুন। মনে মনে মাটির কলসি থেকে মাটিটাকে সরিয়ে নিন, যে মাটি আমি তোমার থেকে কলসি থেকে মাটিটা সরিয়ে নিলাম, হলো। এবারে যাকে আপনি কলসি বলছিলেন, বাস্তবিক আর কলসি বলে কিছু থাকবে? এবারে এখানেই পয়েন্ট নাম্বার 2 তে বলা হচ্ছে যে তাহলে যে আকারটা তুমি বলেছিলে কলসি বলে, এই পুরোটাই ছিল ফলস, মিথ্যা। দেখুন, মিথ্যাত্বটাকে এইভাবে এক্সপ্লেন করা হচ্ছে, এটাই মিথ্যা। তার মানে একদিক থেকে এই উপমার দ্বারা সমস্ত নাম এবং রূপকে মিথ্যা বলে প্রমাণিত করা হলো। এনি নেম এন্ড ফর্ম ইজ ফলস। কখনো এটা সত্য হতে পারে না। নাম রূপ আছে যার, সেটা ফলস। ফলস মানে দেখুন, মানে উল্টো সিদ্ধান্ত বা ভুল বুঝবেন না। ফলস মানে নাম রূপটাই মিথ্যা, কিন্তু উপাদানটা সত্য, তাই না? উপাদানটাই সত্য। এই জন্য দেখুন আমরা বোর্ডে যে লাইনটা লিখেছি, কি লেখা হয়েছে? জগৎ নাম রূপত্বক হিসাবে মিথ্যা, তাই না? চলে আসুন, জগৎ নাম রূপাত্মক হিসেবে মিথ্যা। তাহলে জগৎকে যখন আপনি নাম রূপাত্মক রূপে দেখছেন, এটাই মিথ্যাত্ব দর্শন হচ্ছে। এই জগৎকেই ব্রহ্মরূপাত্মক হিসেবে দেখলে সত্য হচ্ছে। দেখুন, এই দুটো লাইন যদি মনে রাখেন, আপনার বেদান্ত বোঝা সহজ হয়ে যাবে। জগৎকে যখন আপনি জগৎ রূপেই দেখছেন, আমরা তাই তো দেখি। আপনি কি দেখছেন? গাছ দেখছেন, ডালপালা দেখছেন, এটা দেখছেন, বস্তু দেখছেন, ঘর বাড়ি সব দেখছেন। এটাকে কি আপনি ব্রহ্ম বলে দেখছেন? দেখছেন না। এইটাকে ব্রহ্ম বলে দেখা তখনই সম্ভব হবে যখন আপনি বিচারের ভেতর দিয়ে প্রতিষ্ঠিত হতে পারবেন। তাকেই বলে ব্রহ্ম অবগাহী বুদ্ধি। সেই ব্রহ্ম অবগাহী বুদ্ধি যখন আসবে, তখন প্রতিটি বস্তুকেই আপনি ব্রহ্ম বলেই দর্শন করতে পারবেন। যেমন ওখানে কলসিকে দেখলে আপনি মাটি দেখতে শিখেছেন। এই বিচার বুদ্ধিটাকে সর্বদাই যদি জাগ্রত রাখতে পারেন, যখনই আপনি কলসি দেখছেন, কি দেখছেন? হ্যাঁ, এই মৃৎকার্যম সকলম ঘটাদি, এই দৃষ্টি রাখতে হবে। যখনই আপনি কাপড় দেখছেন, বলতে না সূত্রমল্লী, সুতোই ছাড়া, সুতো ছাড়া আর কিছু নেই, কিন্তু আপনি কনফিউজ হয়ে যান না, না না এই কাপড়টা দেখছো কি সুন্দর, আরে সবই মৃত্তিকা, সবই ওখানে সূত্রমেবা, তাই না? এই বুদ্ধিতে যদি প্রতিষ্ঠিত সর্বদাই হতে হবে, সর্বদা সব অবস্থাতে, তখনই আপনি দেখবেন আপনার ব্রহ্মবোগায়ী বুদ্ধি তৈরি হয়েছে সমস্ত অবস্থাতে। এটা কি বলে ব্রহ্মবোগায়ী বুদ্ধি। আর সেইটি লাভ করবার জন্যই আমরা এই বিচার পদ্ধতির ভেতর দিয়ে এগোচ্ছি। ইয়াসমান নাস্তি তত পরম কিমপি তৎ সত্যম না আত্মা স্বয়ং। বলছেন যা হলে দেখো, যা সৎ থেকে তৈরি হয়েছে, তাহলে সৎ ছাড়া তো আর কিছু থাকতে পারে না। যেমন নাকি কলসিতে মাটি ছাড়া আর কিছু থাকা সম্ভব নয়, তাহলে একমাত্র সৎই আছে। কিন্তু মায়া সংযুক্ত হওয়ার ফলে আমরা সেখানে নানা কিছু দেখছি। অজ্ঞান, মায়া অজ্ঞান, অজ্ঞান সংযুক্ত হওয়ার ফলে আমরা নানা কিছু দেখছি। হ্যাঁ, নানা কেন দেখছি? বিভ্রান্ত কেন হচ্ছি? নানা অজ্ঞান বশত, অজ্ঞান বশত নানা দেখছি। কিন্তু বাস্তবিক সেখানে কি রয়েছে? মাত্র সদ্বস্তুই আছে, আর কিছু নেই। তসমাৎ তত্ত্বমসি প্রশান্ত মবলম, সেই তত্ত্বমসি সেটি কিরকম না প্রশান্তম অমলম, এখানে মলরহিত নির্মল এবং প্রশান্ত। কেন প্রশান্ত? দেখুন, চঞ্চলতা কখন হয়? অভাব বোধ থেকে চঞ্চলতা হয়। I am incomplete, so to become complete, I want to do something, I want to know something. এই তো, যখন আপনি নিজেকে কমপ্লিট বোধ করেন, there is no action, প্রশান্ত, তাই না? ঠিক সেই জন্য প্রশান্ত মলম ব্রহ্মদ্বয়ম ইয়ৎ পরম,
সেই অদ্বয় ব্রহ্মই হচ্ছেন স্বয়ং তুমি, তোমার ভেতরেই সেটি রয়েছে। তত্ত্বমসি, তুমি সেই, এটা হচ্ছে মহাবাক্য। সেই মহাবাক্য এখানে আচার্য শিষ্যের জন্য বলছেন যে তুমি হচ্ছে সেই, ভালো করে এইগুলোকে মানে ধারণা করতে হবে, বিচার বুদ্ধি করে বুঝতে হবে, তারপরে লোকে ধারণা করতে হবে। আমরা আজকে শেষ করব। এর পরের যে শ্লোকগুলো রয়েছে এগুলো আরো খুব ডিপ, কিন্তু এখানে কি করে আমরা অ্যাপ্লাই করব এগুলোকে সেই কথাই রয়েছে। এ তো বিচারটা হয়ে গেল, বোঝা গেল। এখন এগুলোকে আমরা কাজে লাগাবো কি করে, মানে শুরুটা করব কি করে, বা আমরা মেডিটেশনটা কোন পদ্ধতিতে নিয়ে যাব, এইগুলো কিন্তু পরের শ্লোকগুলোতে রয়েছে। খুব ইন্টারেস্টিং। তো আমরা কিন্তু আজকে সেটা শুরু করছি না, আমরা এটা পরের দিন শুরু করব।